পাটি বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত একজন। জের ধরে টানা ৩ দিন ধরে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। দিন কিংবা রাত দফায় দফায় চলে সংঘর্ষ। ঘটনায় এখনও পর্যন্ত একজন নিহত সহ আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পুলিশ বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। এতে পুরো সরাইল জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সূত্রপাত পাটি বিক্রির পাওনা টাকা নিয়ে। সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশাররফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তী গ্রামের খাদিম মিয়া ও আলাল এবং আশিকের কাছে বিলের পাটি বিক্রির ১ লক্ষ টাকা পাওনা ছিলেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে গত রোববার রাতে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধরন্তী গ্রামের মোহাম্মদ খাদিম মিয়া নিহত হন। এ ঘটনার জেরে সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার পর শুরু হয় আবারও সংঘর্ষ। টানা ৩ দিনের সংঘর্ষে পুলিশসহ আহত হয় অন্তত শতাধিক ব্যক্তি। ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় কালীকচ্ছ বাজারে। পুলিশ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হইতে পারে টাকা পয়সা লেনদেন, না হইতে পারে বিল টাকা নিয়ে মেবি এটা হতে পারে। বাট এখানে 3 দিন যাবত ঝগড়া চলতেছে। 3 দিন যেন রণক্ষেত্র পরিণত হচ্ছে। বাজারের একটা দোকানপাটও নাই, সব লুট করে নিয়ে গেছে। বাট লুট যারা করতেছে তারা তো হইতে পারে আমাদের অত্র এলাকারই মানুষ, দূরের কোনো মানুষ না। বাট এখানে 3 দিন যাবত প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। বাট এই দিকটা যদি আজকে মনে হয় একটা মার্ডার হয়েছে, আরো এইভাবে চলতে থাকলে আরো 2-3টা মার্ডার হবে। আমাদের অবস্থা বহুত খারাপ, ঠিক আছে। আশেপাশের বাড়ি ঘর লুট করে লেগেছে, কম হলে 10টা স্বর্ণের দোকান, মোবাইলের দোকান যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে। কি প্রশাসন কাজের না, কোনো ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন, ঠিক আছে। সাথে বিজেপি ক্যাম্প তো এরকম ক্লিকা হয়, ঠিক আছে। আমাদের আশেপাশের তো এলাকার মানুষের সবাই দাবি জানালাম তারেক জিয়ার কাছে, ঠিক আছে। এটা দেখতে হইব ওরা অত প্রশাসন তোয়া ক্লিকা এরকম করতেছে, ঠিক আছে। ওরা আইসা এখন চলে গেছে। আতঙ্ক মানে বয়ে বলার কোনো ভাষা নাই, ঠিক আছে। মারার একটা হয়েছে না, লাগলে আর 20টা হবো এরকম অবস্থা, ঠিক আছে। তারপরে প্রশাসন যাইব মনে হয়। সকাল থেকে প্রশাসন আইসে ফিরে গেছে। এখন আমাদের আনোয়ার মাস্টার সাহেব প্রশাসনকে নিয়ে আইছে, কিন্তু এরা আমাদের লোকগুলোর ঝালি করে দিচ্ছে, কিন্তু প্রশাসন আগে বাড়ে না। কিন্তু দুর্নীতির কিছুতেই মানাতে পারতেছে না। আমরা প্রশাসনকে অনুরোধ করছি বারবার, আমরা যত দুর্নীতি এই শৃঙ্খলাকে শান্তি করেন, এটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। মানুষ মরছে, আরো মরবে। মানুষের মেঝে অনেক আতঙ্ক। মানুষের রাত ঘুম নাই, হাউন নাই, কেউই রই। মানুষটা মরে গেছে গা, বুঝতে না কি অবস্থা হইব। এরপরে আমি কইছি তোমরা রাত পাও ধরছি, মানুষ কালা মাটি দিছে। দেওয়ার পরে কইছি তোমরা কেউ উত্তেজনা হইবা না, যাইবা না বাজারে, তোমরা ঢুকবা না। তখন কিছু কিছু লোক আছে না, চ্যাংরা ফুলাফান পিতানে বলছে যে আমরা বাজারে গিয়ে কিচ্ছু করতাম না। এরপরে যে কি ঘটনা বাজারের মধ্যে হয়েছে, আর লুটপাট হয়েছে বলে বাজারে। আমরা চাই মীমাংসা চাই, বারে মীমাংসা চাই। পুলিশ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গত পরশু থেকেই এই সংঘাতটা চলছে। আমরা আজকে সকাল থেকেই সংবাদ পাওয়ার পরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। বর্তমানে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং এই পরিস্থিতি যাতে আরও না বাড়ে, সংঘর্ষ আরও না বাড়ে, সেক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। এবং আপনাদের মাধ্যমে আমরা দুপক্ষকেই বলতে চাই, আপনারা যে নিজের অবস্থানে শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। আপনাদের
যে আইনানুগ সহায়তা এবং ব্যবস্থা নেওয়া দরকার আমাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব, তারা যাতে শান্তিপূর্ণ অবস্থানে থাকে। আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিছু সাউন্ড গ্রেনেড চার্জ করতে হয়েছে, এই সংখ্যাটা আমরা কাউন্ট করে তারপর বলতে পারবো। এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি, আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পাওয়া মাত্র আমরা ব্যবস্থা গ্রহণ করব। সূর্যকান্তি এবং দরন্তী দুইটা বিবদমান গ্রুপ একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 3 দিন যাবৎ তাদের মধ্যে একটি ঝগড়া হয়। এই ঝগড়া আজকে গিয়ে একটু পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে। আমরা এখানে উভয় পক্ষের সাথে কথা বলেছি, ওই পক্ষের সাথে সূর্যকান্তির পক্ষের সাথে কথা বলেছি এবং ধরন্তীর পক্ষের সাথে কথা বলেছি এবং পাঁচজন করে আমরা ছবি তুলেছি। তারা দায়িত্ব নিয়েছে যে আপাতত কোনো ঝগড়া হবে না এবং তারা আইনগতভাবে তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে চায় প্রচলিত আইনের মাধ্যমে। আমরা বলেছি ঠিক আছে, আমরা ক্ষয়ক্ষতির পরিমাপটা আমরা নির্ধারণ করি, আপনারা আইনগতভাবে আপনাদের যে স্টেপ দরকার আপনারা করেন, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তবে আপনারা কোনো ঝগড়া করতে পারবেন না। তবে তারা উভয় পক্ষই আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা কোনো ঝগড়া করবে না, তারা শান্তি চায়।